আজকে আমাদের আজকের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা তোমাদের ইন্ডিয়া পিপল অ্যান্ড ইকোনমি যে সেকেন্ড বুক আছে জিওগ্রাফি, সেই বুকের সেকেন্ড চ্যাপ্টার। সেই বুকের সেকেন্ড চ্যাপ্টার মাইগ্রেশন। ঠিক আছে, মাইগ্রেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো যে ফার্স্ট বুক আছে ফান্ডামেন্টাল, সেখানে অলরেডি আমরা মাইগ্রেশন নিয়ে আলোচনা করেছিলাম। হোয়াট ইজ মাইগ্রেশন? তো ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ, ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ দ্য মুভমেন্ট অফ পিপল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যখন মানুষ মুভ করে, সাম রিজনস, দ্যাট ইজ কল্ড মাইগ্রেশন। সিম্পল আনসার। ওকে, সো নাও টাইপস অফ মাইগ্রেশন। So all of you know that, I think, migration, there are mainly two types of migration. One is international migration and another is internal migration. Okay, international means যখন দেশ থেকে আরেক দেশ, এক দেশ থেকে আরেক দেশ, ফর এক্সাম্পল ইন্ডিয়া থেকে বাংলাদেশ, ইন্ডিয়া থেকে চায়না বা ইন্ডিয়া থেকে আমেরিকা যদি কোনো লোক মাইগ্রেট হয়, সেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। ইন্টারনাল মাইগ্রেশন মানে দেশের ভিতরে, উইদিন কান্ট্রি, state to state, district to district, village to village, that is called internal migration. Okay, now the internal migration we divided into two subtypes, that is emigration and immigration. Okay, emigration মানে when a person move out from a place, মানে এখান থেকে টোটালি আউট হয়ে যাচ্ছে, সে আর হয়তো এখানে ফিরে নাও আসতে পারে। ওকে, when a person move out from a place, that is called emigration. And immigration means when a person move into a new place, means সে মুভ আউট হয়ে গেল একটা প্লেস থেকে, মানে টোটালি নিশ্চয়ই সে এখানে কোনো ফেসিলিটি পাচ্ছে না, দ্যাটস ওয়াই সে অন্য দেশে চলে যাবে। আর এটা হচ্ছে ইমিগ্রেশন, হচ্ছে মুভ ইন টু এ নিউ প্লেস, নতুন একটা জায়গায় সে আমি যাচ্ছি, দ্যাট ইজ কল্ড ইমিগ্রেশন। ওকে, সো দিজ আর দ্য টু টাইপস অফ ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। And internal migration is two types, intrastate and interstate. So intrastate migration, what is intrastate migration? মাইগ্রেশন যখন দুটো স্টেটের, বা ধরো একটা স্টেটের ভিতরে, স্টেটের ভিতরে মিন্স ভিলেজ টু ভিলেজ, ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট, সাবডিভিশন টু সাবডিভিশন যখন হয়, সেটাকে আমরা বলি ইন্ট্রাস্টেট মাইগ্রেশন। ওকে, আর ইন্টারস্টেট মিন্স স্টেট টু স্টেট, এক স্টেট থেকে আরেক স্টেটে যে মাইগ্রেশনটা হয় সেটাকে আমরা বলি ইন্টারস্টেট মাইগ্রেশন। ওকে, ইন্টারস্টেট মাইগ্রেশন, ইন্ট্রা যেটা স্টেটের ভিতরে হয়ে থাকে, সেটাকে আমরা আবার চারটা স্ট্রিমে ভাগ করে থাকি। হ্যাঁ, এগুলি হচ্ছে স্ট্রিমস অফ, এগুলিকে আবার আমরা স্ট্রিমস অফ মাইগ্রেশন বলে থাকি। স্ট্রিমস কেন? বিকজ এগুলি কোনো দিন থামে না, এগুলি কন্টিনিউ প্রসেসে চলতে থাকে। স্ট্রিমস মানে আমরা যেটা আমরা বলি নদী, যেমন নদীর স্রোত যেমন কোনো দিন থামে না, তেমনি এই ধরনের মাইগ্রেশন কন্টিনিউস প্রসেস চলতে থাকে, স্পেশালি আমাদের ইন্ডিয়াতে। তো ইন্টারস্টেট মাইগ্রেশনকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি: রুরাল টু রুরাল, রুরাল টু আরবান, আরবান টু আরবান, আরবান টু রুরাল। ওকে, রুরাল টু রুরাল যে মাইগ্রেশনটা, এটা আমাদের ইন্ডিয়াতে নর্মালি নর্থ ইন্ডিয়াতে সবচেয়ে বেশি হয়ে থাকে এই মাইগ্রেশনটা, রুরাল টু রুরাল। স্পেশালি এই ধরনের মাইগ্রেশন মানে সবচেয়ে বেশি হয় ইউপি, বিহার, রাজস্থান, এইসব ডিস্ট্রিক্টে, এইসব স্টেটে সবচেয়ে বেশি হয়ে থাকে। তার কারণ হচ্ছে সেখানকার, আমরা জানি যে নর্থ ইন্ডিয়ার মধ্যে এগ্রিকালচার প্রাইমারি অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি হয়ে থাকে, বিকজ সেখানকার ফার্টাইল ল্যান্ড এগ্রিকালচারের জন্য সুইটেবল। সো একজন ফার্মার্স নিশ্চয়ই চাইবে যে সে যেহেতু সে প্রাইমারি অ্যাক্টিভিটির উপরে নির্ভর, সে নিশ্চয়ই কোনো শহর বা কোনো বেটার লাইফস্টাইল বা শহর মানে আরবানাইজড এরিয়াতে কোনো দিনও সে মাইগ্রেট হবে না। সে চাইবে যে আমি রুরাল এরিয়াতেই মাইগ্রেট হবো, যেখানে আমি ভালো প্রাইমারি অ্যাক্টিভিটি কাজে সুবিধা পাবো। সো দ্যাট ইজ কল্ড রুরাল টু রুরাল মাইগ্রেশন। এটা ইন্ডিয়াতে নর্মালি ধরতে পারো তোমরা 10% হয়ে থাকে, এটা পপুলেশনের 10% যদি হয়ে থাকতে পারে মাইগ্রেশন। রুরাল টু আরবান নেক্সট, এটা সবচেয়ে বেশি হয়ে থাকে, মনে রাখবে এটা মোস্ট প্রবাবলি অ্যাবাভ 80% এই মাইগ্রেশনটা সবচেয়ে বেশি হয়ে থাকে, রুরাল টু আরবান। এটা হচ্ছে পপুলেশন, কোনো একটা এরিয়াতে যদি পপুলেশন এক্সপ্লয়েশন হয়, কোনো একটা এরিয়াতে পপুলেশন এক্সপ্লয়েশন হয়, তার প্রধান কারণ হবে এই রুরাল টু আরবান। কারণ ম্যাক্সিমাম মানুষ গ্রাম থেকে শহরে চলে আসে কোনো কিছু পাওয়ার জন্য, সেটা এডুকেশন হতে পারে, সেটা এমপ্লয়মেন্ট হতে পারে,
সেটা বেটার লাইফস্টাইল হতে পারে, সেটা বেটার মেডিকেল ফেসিলিটি হতে পারে। তো নর্মালি এই গ্রাম থেকে শহরে মানুষ মাইগ্রেশনটা সবচেয়ে বেশি হয়। তা শহরের ফেসিলিটি ভালো থাকে, হ্যাঁ, সেই অনুযায়ী রুরাল টু আরবান মাইগ্রেশন ইন্ডিয়াতে সবচেয়ে বেশি হয়ে থাকে এটা, স্পেশালি নর্থ ইন্ডিয়াতে। আরবান টু আরবান, শহর থেকে শহরে, এটা আমাদের ইন্ডিয়াতে হয় নর্মালি নর্মালি ধরতে পারো আরবান টু আরবান মাইগ্রেশন যদি হয়েও থাকে মোস্ট প্রবাবলি 5% কি 7% যদি হয়। এটা নর্মালি যারা অলরেডি আরবান এরিয়াতে থাকছে কিন্তু দে নিড মোর বেটার লাইফস্টাইল, তাদের আরও দরকার, ভালো লাইফস্টাইলের দরকার, আরও ভালো অপরচুনিটি তাদের কাছে। ধরো আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একটা শহরে ভালো মোটা অঙ্কে বেতনে আমি চাকরি করছি, কিন্তু আমি যদি আরও ভালো অপরচুনিটি পাই, ধরো আমি কলকাতায় চাকরি করছি, এখন আমি মুম্বাইয়ে অপরচুনিটি পেলাম ভালো, আমি চলে যাবো সেখানে। সো দ্যাট ইজ কল আরবান টু আরবান মাইগ্রেশন। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ আরবান টু রুরাল। এই যে মাইগ্রেশনটা, এই মাইগ্রেশনটা নর্মালি শহর থেকে গ্রামে তো সহজে কেউ যেতে চায় না অবভিয়াসলি, বাট এটা হয় কোন সময় হয়? যখন চাকরি ক্ষেত্রে, ধরো কোনো ব্যক্তি চাকরি করছে গভর্নমেন্টের আন্ডারে, এখন গভর্নমেন্ট যদি চায় যে ওকে বদলি করবে, মিনস ট্রান্সফার করবে, তখন শহর থেকে গ্রামে তাকে ট্রান্সফার করতে পারে, ঠিক আছে? বা অনেক সময় কি হয়, ডিআরবানাইজেশন, যেটাকে আমরা বলি ডিআরবানাইজড, অর্থাৎ আরবান এরিয়া এত কনজেস্টেড হয়ে যায়, তখন আরবান এরিয়াতে মানুষ থাকতে ইচ্ছে করে না, মিনস ক্লামজি হয়ে যায়। তো তার কারণে তারা কি করে, তারা শহর থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকে। তো সেটাকে আমরা বলবো ডিআরবানাইজেশন। আরবান এরিয়া আস্তে আস্তে স্প্রেড হতে থাকে, তো মানুষ আস্তে আস্তে তখন কী হয়, গ্রামের দিকে কনসেন্ট্রেট করে, হ্যাঁ। বা ধরো অনেকে রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে তারা চেষ্টা করে যে আমি একটু শহর থেকে দূরে, শহরতলি এলাকা, হ্যাঁ, বা গ্রাম সাইডে আমি বাড়ি, নিজস্ব জায়গা যদি থাকে, বাড়ি কিনে আমি থাকবো সেখানে, ওই ধরনের ওইটাও আমরা মাইগ্রেশন বলতে পারি। দ্যাট ইজ কল আরবান টু রুরাল মাইগ্রেশন, ঠিক আছে? সো এটা ইন্ডিয়াতে অনেক কম হয়ে থাকে। ওকে, সো দিজ আর দ্য 4 স্ট্রিমস অফ মাইগ্রেশন আন্ডার দ্য ইন্ট্রাস্টেট মাইগ্রেশন। ওকে, নেক্সট আমরা যাচ্ছি কজেস অফ মাইগ্রেশন। হোয়াট আর দ্য কজেস অফ মাইগ্রেশন? কারণ নর্মালি 2 কজেস অফ মাইগ্রেশন, দুটো কারণ আছে মাইগ্রেশন। ওয়ান ইজ পুশ ফ্যাক্টর, আগেও বুঝিয়েছি, অ্যান্ড পুল ফ্যাক্টর। পুশ ফ্যাক্টর মিন্স যেটা আমাকে পুশ করছে, আমাকে কোনো অপরচুনিটি দিচ্ছে না, তারা আমাকে এখান থেকে পুশ করছে, চলে যাও তুমি এখান থেকে, তোমার এখানে কোনো অপরচুনিটি নেই, ফেসিলিটি পাবে না তুমি, তো আমি বাধ্য হয়ে এখান থেকে সরে যাচ্ছি। দ্যাট ইজ কল পুশ ফ্যাক্টর। এই পুশ ফ্যাক্টরের কারণগুলি কী কী? হোয়াট ইজ দ্য মেইন রিজন? আনএমপ্লয়মেন্ট, ল্যাক অফ মেডিকেল ফ্যাসিলিটি, ল্যাক অফ এডুকেশন ফ্যাসিলিটি, আরও আছে ল্যাক অফ সিকিউরিটি, পলিটিক্যাল ওয়ার সামথিং। আমাদের আনএমপ্লয়মেন্ট আমাদের ইন্ডিয়াতে যেটা সবচেয়ে বেশি হয়ে থাকে, ল্যাক অফ মেডিকেল ফ্যাসিলিটি যেটা গ্রামে সবচেয়ে বেশি দেখা যায়, ল্যাক অফ এডুকেশন ফ্যাসিলিটি এটাও গ্রামের দিকে দেখা যায়, যার কারণে ম্যাক্সিমাম মানুষ শহরে কনসেন্ট্রেট করে আসার জন্য। ওকে, সো দিজ আর দ্য পুশ ফ্যাক্টরস। ওকে, নেক্সট পুল ফ্যাক্টরস। এটার অপোজিট, পুশের অপোজিট হচ্ছে পুল, অর্থাৎ আমি যেখানে কোনো অপরচুনিটি পাচ্ছি না সেখান থেকে আমাকে পুশ হতে হচ্ছে, ঠিক আছে, ধাক্কা দিচ্ছে আমাকে, আমি সেখান থেকে সরে যাচ্ছি। এখন সরে গিয়ে কোথায় যাচ্ছি? যেখানে আমাকে টানছে, পুল মানে টানা। সো কে টানছে? বেটার জব অপরচুনিটি, বেটার মেডিকেল ফেসিলিটি, বেটার এডুকেশন, মিনস তার অপোজিট টোটালি। যেখানে আমি এই অপরচুনিটিগুলো পাবো আমি সেখানেই কনসেন্ট্রেট করব। তো নর্মালি এই পুশ ফ্যাক্টর পুল ফ্যাক্টর পরে তোমাদের কী দেখা গেল, কি বুঝতে পারছো তোমরা? এটাই বুঝবে যে মাইগ্রেশন যে হয়, মাইগ্রেশন কিন্তু পপুলেশনকে বিশালভাবে পরিবর্তন করতে পারে। বার্থ রেট, ডেথ রেটে তো পপুলেশনে একটা পরিবর্তন হয়েই থাকে, কিন্তু মনে রাখবে মাইগ্রেশনে কিন্তু পপুলেশনের একটা বিরাট পরিবর্তন হয়। মাইগ্রেশন একটা এরিয়ার পপুলেশনকে টোটালি চেঞ্জ করে দিতে পারে, আর সেটা ডিপেন্ড করবে ওই এরিয়ার ডেভেলপমেন্টের উপরে। আমাদের ভারতে নর্মালি আরবান এরিয়াতে, রুরাল টু আরবান এরিয়াতে যেটা হয়ে থাকে, তোমার মেল মাইগ্রেশনটা সবচেয়ে বেশি হয়ে থাকে রুরাল টু আরবান এরিয়াতে। মানে গ্রাম থেকে শহরে যারা মাইগ্রেটেড হয় তাদের মধ্যে ম্যাক্সিমাম মেল পার্সন বেশি থাকে, ফিমেলও থাকে বাট মেলের পার্সেন্টেজটা বেশি, ঠিক আছে। অন্যদিকে আমরা যদি দেখি যে ফিমেলের পার্সেন্টেজটা মাইগ্রেশনে কোন জায়গাতে বেশি, সেটা হচ্ছে সেটা তুমি দেখতে পাবে ম্যারিজ। তোমাদের বইয়ে একটা ডায়াগ্রাম আছে,
সেই একটা সিম্পল বার গ্রাফের একটা ডায়াগ্রাম আছে, দুটো ডায়াগ্রাম দেওয়া হয়েছে। সেখানে দেখতে পারবে ফিমেলদের মাইগ্রেশন সবচেয়ে বেশি, ফিমেল মাইগ্রেশন যেটাকে আমরা বলি, সেটা সবচেয়ে বেশি কারণ হচ্ছে ম্যারেজের কারণ, ফিমেল মাইগ্রেশন, বিবাহ, আর কিছু আছে এডুকেশন। আর মেল মাইগ্রেশনটা যেটা, সেটার নর্মালি কারণ হচ্ছে আনএমপ্লয়মেন্ট কোনো একটা জায়গাতে, যার কারণে মেলরা মাইগ্রেট হয় আরবান এরিয়াতে ফর বেটার এমপ্লয়মেন্ট অপরচুনিটি। ঠিক আছে, তো নর্মালি এটা কিন্তু একটা সেক্স রেশিওতে আনব্যালেন্স হয়ে যাচ্ছে, যে সবচেয়ে বেশি মাইগ্রেশন, মেল মাইগ্রেশন হচ্ছে আরবান এরিয়াতে। ফিমেলদের মাইগ্রেশন যে পার্সেন্টেজটা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে অনেকটাই কম। দ্যাট মিনস ফিমেলরা সেই অপরচুনিটি পাচ্ছে না। এটা কিন্তু একটা বলতে গেলে একটা জেন্ডার ইনইকুয়ালিটি কারণ হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো এরকম অনেক রিজন আছে, ফিমেল সেক্স ইস্যু বা জেন্ডার ইনইকুয়ালিটি, এগুলি এই ইস্যুগুলো উঠে আসে এই ধরনের মাইগ্রেশনের কারণে। তো মাইগ্রেশনের এই দুটি কারণ, পুশ ফ্যাক্টর আর পুল ফ্যাক্টর, এই দুটো কারণে নর্মালি পপুলেশন কিন্তু একটা বিরাট পরিবর্তন হয়ে থাকে। ঠিক আছে, সো নেক্সট এগুলি হলো মাইগ্রেশনের কজেস। নেক্সট আমরা পড়বো যেটা তোমাদের বইয়ে আছে একটা টপিক, ইন্ডিয়ান ডায়াসপোরা। সো ইন্ডিয়ান ডায়াসপোরা যে কনসেপ্টটা দেওয়া আছে তোমাদের বইয়ে, এটা মানে হচ্ছে দ্য 3 ওয়েভস অফ মাইগ্রেশন। আমাদের ভারতবর্ষে মাইগ্রেশন যে হয়, বর্তমানে এখনও হয় মাইগ্রেশন, তার মধ্যে আমাদের মাইগ্রেশন যে 3টা ওয়েভে মাইগ্রেশন হয়েছে বা হয়েছিল বা হচ্ছে এখনও। ফার্স্ট ওয়েভ অফ মাইগ্রেশন যেটা হয়েছিল, ফার্স্ট ওয়েভ অফ মাইগ্রেশন সেটা হয়েছিল কলোনিয়াল পিরিয়ডে একটা লার্জ স্কেল মাইগ্রেশন হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে। তখন ইউপি, বিহার এইসব এরিয়া থেকে প্রচুর পরিমাণ লোক পাঠানো হয়েছিল ইউরোপিয়ান কান্ট্রিতে, আফ্রিকান কান্ট্রিতে প্রচুর পরিমাণ লোক পাঠানো হয়েছিল ফর মানে কিসের জন্য, ফর এগ্রিকালচার পারপাস। এগ্রিকালচার মানে তাদেরকে সেখানে প্রচুর পরিমাণ খাটানো হতো, হ্যাঁ, অ্যাজ আ স্লেভ হিসাবে তাদেরকে নেওয়া হয়েছিল। এটাকে বলে গিরমিট অ্যাক্ট, হ্যাঁ, গিরমিট অ্যাক্ট বলে এটাকে। অর্থাৎ একটা চুক্তি, এতদিনের চুক্তি দিয়ে তাদেরকে নেওয়া হয়েছিল এবং সেখানে নিয়ে কাজ করানো হয়েছিল। এটা হচ্ছে ফার্স্ট ওয়েভ অফ মাইগ্রেশন। ঠিক আছে, সেকেন্ড ওয়েভ অফ মাইগ্রেশন যেটা, সেটা 1970s সময় হয়েছিল, যখন অয়েল এক্সপোর্টিং কান্ট্রিজ অনেকটা বেশি ফ্লারিশ করেছিল, স্পেশালি সৌদি আরব, কুয়েত, কাতার, ইরান, ইরাক। ওইসব কান্ট্রিতে কী হয়েছিল, যখন মানে ওপেক যেটাকে আমরা বলবো, ওপেক অর্গানাইজেশন, পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ যে দেশগুলো রয়েছে, সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কাতার, ইউনাইটেড আরব এমিরেটস, যেই কান্ট্রিগুলো রয়েছে, সেই কান্ট্রিগুলোতে অয়েল এক্সপোর্টিং এত বেশি হতো এবং তখন প্রচুর পরিমাণের কী হতো, এমপ্লয়মেন্ট অপরচুনিটি তারা তৈরি করে দিয়েছিল এই 1970s সময়, 1960s কি 1970s সময়। তখন ইন্ডিয়া থেকে প্রচুর লোক মাইগ্রেট হয়েছিল। নর্মালি তোমরা ভারত ফিল্মটা দেখেছো, সলমান খানের ভারত ফিল্মটা, সেখানে সলমান খানের একটা পার্ট, যেখানে ও ইন্টারভিউ দিতে গিয়েছিল, ওই সৌদি আরবে যাবে তেলের খনিতে কাজ করতে। আশা করি তোমরা ভারত ফিল্মটার মধ্যে এই পার্টটা দেখেছো। তখন 1960s, 1970s সময়ের কথা কিন্তু। তখন ইন্ডিয়া থেকে প্রচুর লোক মাইগ্রেট হয়েছিল ওই সৌদি আরবিয়ান কান্ট্রিতে। তার কারণ হচ্ছে সেখানে প্রচুর পরিমাণ অপরচুনিটি দিয়েছিল বাইরের ওয়ার্কার্সদের আসার জন্য, যাতে ওরা কাজের সুবিধা, মানে তাদের অয়েল এক্সপোর্ট বেশি করা যেতে পারে। তো সেটা ছিল সেকেন্ড ওয়েভ অফ মাইগ্রেশন ভারতবর্ষের। ফার্স্ট ওয়েভ ছিল ব্রিটিশ পিরিয়ডে, কলোনিয়াল পিরিয়ডে। সেকেন্ড ওয়েভ অফ মাইগ্রেশন আফটার ইন্ডিপেন্ডেন্স, কারণ পপুলেশন এক্সপ্লোশন এত বেশি হয়েছিল ইন্ডিপেন্ডেন্টের পরে, 1947-এর পরে পাকিস্তান থেকে এত পরিমাণ পপুলেশন এসেছিল নর্মালি ওয়েস্ট পাকিস্তান থেকে, যার কারণে পপুলেশন এক্সপ্লোশন দেখা গিয়েছিল, ফুড ক্রাইসিস দেখা গিয়েছিল, আনএমপ্লয়মেন্ট অপরচুনিটি দেখা গিয়েছিল। অ্যান্ড দ্যাট রিজন, আনএমপ্লয়মেন্ট অপরচুনিটির কারণে মানুষ কী করেছে, আস্তে আস্তে অন্য দেশের দিকে মুখ ঘুরাতে লাগলো। তখন একটা অপরচুনিটি চলে আসলো, এই অয়েল এক্সপোর্টিং কান্ট্রিজে একটা অপরচুনিটি যখন দিল, তখন অনেক পরিমাণ লোক ওই জায়গাতে মাইগ্রেট হলো ডিউ টু এমপ্লয়মেন্ট অপরচুনিটি। দিস ইজ দ্য পুল ফ্যাক্টর। তো আমি দেখছি যে এখানে কিন্তু কজেস চলে আসছে। আনএমপ্লয়মেন্টটা হচ্ছে পুশ ফ্যাক্টর, বিকজ আমাদের ইন্ডিয়াতে তখন আনএমপ্লয়মেন্ট অপরচুনিটি বেশি হয়ে গিয়েছিল, সবাই কেউ কাজের সুবিধা পাচ্ছিল না। হঠাৎ করে সৌদি আরবিয়ান কান্ট্রিগুলো, অয়েল এক্সপোর্টিং কান্ট্রিজগুলো তাদেরকে অপরচুনিটি দিল, সঙ্গে সঙ্গে তারা মাইগ্রেট হওয়া শুরু করলো। সো দ্যাট ইজ দ্য সেকেন্ড ওয়েভ অফ মাইগ্রেশন, ইজ দ্য সেকেন্ড ডায়াসপোরা, দ্যাট ইজ দ্য ওয়েভ অফ মাইগ্রেশন। অ্যান্ড দ্য থার্ড
ওয়েভ অফ মাইগ্রেশন যেটা এখনও চলছে, এটা প্রেজেন্ট আমরা বলবো এটাকে প্রেজেন্ট মাইগ্রেশন, যেটা এখনও হয়, এটাকে আমরা বলতে পারবো ব্রেন ড্রেনও বলি। ব্রেন ড্রেন, হোয়াট ইজ ব্রেন ড্রেন? মেধা প্রবাহ। ব্রেন ড্রেন অর্থাৎ ধরো আমি ভালো ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা ভালো কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করলাম, ধরো আমি আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করলাম। এখন আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আমি গভর্নমেন্ট জবই পেলাম, ভালো গভর্নমেন্ট জব পেলাম, ভালো স্যালারি দিচ্ছে। বাট এখন দেখা যাচ্ছে একটা ফরেন কোম্পানি আমাকে অফার করেছে মান্থলি প্যাকেজ বা ইয়ারলি প্যাকেজ অনেক টাকা, প্রচুর। আমার ইন্ডিয়ান স্যালারি থেকে ওইখানকার যে স্যালারি, ফরেন প্যাকেজের যে স্যালারিটা আছে ওটা অনেক বেশি। তো আমি অবভিয়াসলি ওইখানে কনসেন্ট্রেট করব, বিকজ ওরা আমার ডিগ্রি দেখে, ওরা আমার স্কিল দেখে ওরা আমাকে এই প্যাকেজটা অফার করেছে। দ্যাট মিন্স আমার দেশ আমাকে আমার স্কিল অনুযায়ী ভালো অপরচুনিটি দিতে পারছে না, বা আমি স্যাটিসফাই না আমার এই ধরনের জবে। আমি চাই আরও, আমার নিড বেশি দরকার। তো ম্যাক্সিমাম পিপল এই কারণে ভারতবর্ষের অনেক ট্যালেন্টেড পিপল মাইগ্রেট হয়ে যাচ্ছে বিদেশে। এটাকে আমরা বলি ব্রেন ড্রেন, মানে আমার মেধা প্রবাহ, অর্থাৎ মেধাটা ফ্লো হয়ে যাচ্ছে অন্য জায়গায়। এই ব্রেন ড্রেনের মেইন কজ হচ্ছে আমাদের পুর ইনফ্রাস্ট্রাকচার এডুকেশন সিস্টেমের সব জায়গায়, বা এডুকেশন সিস্টেম যদিও ভালো হয়ে থাকে, আনএমপ্লয়মেন্ট অপরচুনিটিটা, ফর এক্সাম্পল ইঞ্জিনিয়ারিং পাস এখন প্রচুর ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করছে, বাট সেই অপরচুনিটিটা কিন্তু পাচ্ছে না সবাই ঠিকভাবে। তো যেই তারা কোনো ফরেন কান্ট্রিতে বা বাইরের কান্ট্রিতে কোনো একটা অপরচুনিটি পায়, তখন তারা সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়। আর যে একবার যদি সেখানে যেতে পারে, তখন তার সেখান থেকে আর কেউ ফিরে আসতে চায় না, বিকজ সেখানকার যে লাইফস্টাইল, সেখানকার যে মানে ওখানকার যে কোম্পানি তাদেরকে স্যালারি দেয়, সেই স্যালারি দিয়ে তারা অনেকটা স্যাটিসফাই হয়ে যায়, তারা আর ইন্ডিয়াতে ফিরে আসতে চায় না। তো দ্যাটস ওয়াই কী হয়, ধীরে ধীরে ওদের যে স্কিলটা ওই দেশের কাজে লাগে, আমাদের ইন্ডিয়ার কোনো কাজে লাগে না। দ্যাট ইজ কল ব্রেন ড্রেন। এটা প্রেজেন্টলি এখন হচ্ছে, এটা হচ্ছে থার্ড ওয়েভ অফ মাইগ্রেশন। এই ওয়েভ অফ মাইগ্রেশন কাদের মধ্যে হয়ে থাকে? ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, প্রফেশনালস যারা আছে, মাইক্রোসফট ইঞ্জিনিয়ার্স যারা থাকে, স্কিল এমপ্লয়ার্স যারা থাকে, তাদের ক্ষেত্রে এই মাইগ্রেশনটা হয়ে থাকে, প্রেজেন্টলি এখন হচ্ছে এটা। সো এই হচ্ছে তিনটা ওয়েভ, কলোনিয়াল পিরিয়ড, 1970s, আর প্রেজেন্টলি যেটা হচ্ছে। দিজ আর কল ইন্ডিয়ান ডায়াসপোরা, অর্থাৎ রিপাবলিক ইন্ডিয়া থেকে যখন কেউ মাইগ্রেট হয় ডিউ টু সাম রিজনস, কোনো কিছু কারণে যখন মানুষ প্রচুর পরিমাণ মাইগ্রেট হচ্ছে, সেটাকে আমরা বলি ডায়াসপোরা। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ডায়াসপোরা মানে কি। তো এই ইন্ডিয়ান ডায়াসপোরার রিজনগুলো কী কী, রিজনগুলো আমি উপরে ডিসকাস করেছি। পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর আছে, ঠিক আছে। স্পেশালি ব্রেন ড্রেনে অনেক সময় ব্রেন ড্রেনের রিজন আলাদা করে আসে। হোয়াট ইজ দ্য রিজন অফ ব্রেন ড্রেন? তখন এটার একমাত্র পুশ ফ্যাক্টরের কারণগুলো হবে পুশ ফ্যাক্টর, ঠিক আছে। ব্রেন ড্রেন আমাদের ইন্ডিয়াতে প্রেজেন্টলি ব্রেন ড্রেন একটা অ্যাক্টিভ প্রসেসে কাজ করছে। ব্রেন ড্রেন প্রচুর পরিমাণে আমাদের ইন্ডিয়াকে এখন ঘিরে রেখেছে, প্রচুর পরিমাণ লোক মাইগ্রেট হচ্ছে আউটসাইড ইন্ডিয়াতে। হ্যাঁ, আর নর্মালি লেবার যারা আছে সৌদি আরব বা কুয়েত, কাতার, এইসব কান্ট্রিতে তো প্রচুর লোক মাইগ্রেট হচ্ছেই বেশি পয়সা ইনকাম করার জন্য, ঠিক আছে, বিকজ সেখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি অনেক বেশি। এই কারণে ভারতবর্ষের ম্যাক্সিমাম, শুধু ভারতবর্ষে না, আমাদের ত্রিপুরার স্পেশালি এই যে সিপাহীজলা ডিস্ট্রিক্টে এত করোনা ভাইরাস পাওয়া যাচ্ছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম সেখানকার যে মুসলিম কমিউনিটি ম্যাক্সিমাম চলে যায় সৌদি আরব, সেখানে কাজ করতে তেলের খনিতে। তুমি যদি সার্চ করে দেখো যে সিপাহীজলার ম্যাক্সিমাম যে মুসলিম কমিউনিটির যে ছেলেরা আছে, তারা সবাই চলে যায় সৌদি আরব বা এইসব জায়গাতে তেলের খনিতে কাজ করতে। সো দ্যাট ইজ দ্য রিজন। ওকে, সো এটাকে আমরা বলি ইন্ডিয়ান ডায়াসপোরা, ঠিক আছে। তিনটা ওয়েভসে মাইগ্রেশন। তো আজকে আমরা এতটুকুই বুঝলাম। নেক্সট দিন আমরা বাকি চ্যাপ্টারের বাকি পোর্শনগুলো বুঝবো। ওকে, থ্যাংক ইউ।